প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই বিএড কমপ্লিট করে রয়েছেন এবং সেই সঙ্গে কেউ এমএ, কেউ এমএসসি কমপ্লিট করে রয়েছেন এবং অনেকেই গ্র্যাজুয়েশন এবং এইচএস কমপ্লিট করে রয়েছেন এবং এই আশায় বসে রয়েছেন যে কবে নতুন করে আরেকটি এসএসসি নোটিফিকেশন আসবে। এবং অনেকেই এটা চাইছেন যে কবে নতুন করে 9-10 অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন আসবে, আমরা পরীক্ষা দেব, ইন্টারভিউ দেব এবং আমাদের যে আজন্ম লালিত পালিত স্বপ্ন অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করার একটি উপায় বা পথ আমরা খুঁজে পাবো এবং সেই পথে আমরা এগিয়ে যাব এবং আপনারা চাতক পাখির মতো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তো আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে রায়টা এসেছে, যে এসএসসি এর মামলা যেটা ছিল 2016 সালে এসএসসি মামলা রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করার জন্য এবং রাজ্য সরকারকে এবং এসএসসিকে সময় দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। এর মধ্যে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে পাঠাতে হবে এবং শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদেরও কিন্তু নতুন করে নিয়োগ করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে রায়টা সম্পূর্ণ যদি আপনারা পর্যালোচনা করুন, কোনোভাবেই স্পেসিফিক্যালি এটা বলা হয়নি যে যারা 2016 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা পরীক্ষা পাস করেছিলেন এবং সেই সালে অর্থাৎ 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রায় 25 লাখ ক্যান্ডিডেট মানে হচ্ছে যে পরীক্ষা দিয়েছিলেন বা পরীক্ষায় বসেছিলেন, শুধুমাত্র তারাই যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন, এটা কিন্তু নির্দিষ্টভাবে কোথাও রায়ে বলা নেই। তার মানে এটাই হয় যে নতুন যারা বিএড কমপ্লিট করে রয়েছেন 4-5 বছর আগে বা 1 বছর আগে বা 2 বছর আগে, বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছেন বা যারা মিনিমাম এইচএস কমপ্লিট করে রয়েছেন বা অষ্টম শ্রেণী পাস রয়েছেন, যাদের যোগ্যতা রয়েছে যে এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশে মানে যে অ্যাপ্লাই করার এবং নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সে সমস্ত পদগুলিতে চাকরি পাওয়ার যোগ্যতা যাদের রয়েছে, তারা কিন্তু এই যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে সেই প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এখন আমি বলবো এটা সম্পূর্ণভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে কাকে? এসএসসিকে। এখন এসএসসি কি করবে সেটা এসএসসির বিষয়, কিন্তু আমি যেটুকু আমার ধারণা, আমার মনে হয় যে এসএসসি এই যে নতুন যারা বিএড করে রয়েছেন তাদেরকে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া হতে চলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে, তাতে হয়তো অংশগ্রহণ করার সুযোগ দেবে না। কেন দেবে না? তার বেশ কতগুলি কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে, যখন নতুন যারা যারা বিএড কমপ্লিট করেছেন ইতিমধ্যেই, সে সমস্ত ক্যান্ডিডেটদের এবং অশিক্ষক যে সমস্ত পদ রয়েছে তাতে যদি পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের মানে যে বসার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যাওয়ার ফলে কি হবে, যে এত মানে যে ক্যান্ডিডেটের ওএমআর তৈরি করা, তাদেরকে পরীক্ষা নেওয়া, তাদের ইন্টারভিউ নেওয়া বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে এসএসসির কাছে। সুতরাং এসএসসি এই পথে হাঁটার চেষ্টা করবে না, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে, যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা যারা চাকরিহারা হলেন বা যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মচারী যারা চাকরিহারা হয়েছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে, সরকার চেষ্টা করবে তাদেরকে নিজ পদে বহাল করা এবং নিজ পদে বহাল করার সময় সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা যত কম হবে, সে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীদের তাদের যে পূর্ব পদ সেই পদে বহাল রাখার সম্ভাবনা কিন্তু বাড়বে। এটা কিন্তু সরকার মাথায় রাখার চেষ্টা করবে। আরেকটি ব্যাপার হচ্ছে, সময় সরকারের হাতে খুব কম, বাঁধা সময়। এই 7 মাস সময়ের মধ্যে সরকারকে পুরো নোটিফিকেশন দিয়ে, পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ কমপ্লিট করে, নিয়োগ প্যানেল প্রকাশ করে নিয়োগপত্র দিতে হবে। সুতরাং সময়টা হচ্ছে খুব ফ্যাক্টর এবং এই অল্প সময়ের মধ্যে মানে যে এসএসসি কোনোভাবেই এটা রিস্ক নিতে চাইবে না যে নতুন করে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা পরীক্ষায় বসুক বা বসার সুযোগ পাক এবং একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, এটা কিন্তু এসএসসি চাইবে না। এই ছিল কতগুলো কারণ। এখন আমি বলবো যে যারা বিএড পাস ক্যান্ডিডেট রয়েছেন, যারা 1 বছর আগে বা 2 বছর আগে বা 5 বছর আগে বিএড কমপ্লিট করেছেন এবং চাতক পাখির মতো চেয়ে রয়েছেন যে কবে ফ্রেশ রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন আসবে এবং আমরা পরীক্ষায় বসবো, তো তাদের জন্য বলে রাখি, আপনাদের এই যে একটা ভাইটাল সময়, এই পরিস্থিতির মধ্যে আপনাদের বেশ কতগুলি পদক্ষেপ ইমিডিয়েট নিতে হবে। প্রথম পদক্ষেপ হচ্ছে, আপনারা জেলা ভিত্তিক একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন। সেই গ্রুপের মধ্যে অনেক কাজ রয়েছে, আপনাদের কী কী করতে হবে জাস্ট আমি আলোচনা করতে চলেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি করে গ্রুপ তৈরি করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং পুরো স্টেটের একটা স্পেশাল গ্রুপ তৈরি করা।
এখন এই ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপ এবং স্পেশাল গ্রুপের মধ্যে বেশ কিছু ভালো ভালো হচ্ছে যে ক্যান্ডিডেটরা থাকবেন যারা আইন সম্বন্ধীয় বিশেষ কিছু বোঝেন এবং যারা আন্দোলন করার যাদের অভিজ্ঞতা আছে বা যারা আন্দোলনের ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করতে পারেন, এমন কয়েকজন থাকবেন অ্যাডমিন, এবং তারা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবেন। এবং তাদের কাজ হলো আপনারা এমন কিছু কিছু কর্মসূচি তৈরি করুন যে কর্মসূচিগুলি সরকারকে বাধ্য করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং আপনারা যে ভুক্তভোগী অর্থাৎ দীর্ঘদিন ধরে বিএড কমপ্লিট করার পর বসে রয়েছেন, এই বিষয়টা সরকারকে জানিয়ে দেওয়া এবং সরকারকে এই বিষয়ে একটা পদক্ষেপ যাতে নেয় তার জন্য সরকারকে বাধ্য করার জন্য স্পেশাল কিছু কর্মসূচি আপনারা ডিজাইন করুন। এবং তার মধ্যে হতে পারে যে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ টিম ভাগ করে নিয়ে প্রতিটি ডিস্ট্রিক্টে মানে ডিআই অফিসে আপনারা ডেপুটেশন দিতে পারেন জমা। এটা 1 নম্বর কর্মসূচি হতে পারে। 2 নম্বর কর্মসূচি আপনারা এসএসসি ভবনে এবং মধ্যশিক্ষা পর্ষদেও সেম পদ্ধতিতে সকলে একত্রিত হয়ে এক ছাতায় তলায় এসে কলকাতায় গিয়ে আপনারা ডেপুটেশন জমা দিতে পারেন। 3 নম্বর হলো আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এবং একসঙ্গে এসএসসি ভবন এবং মধ্যশিক্ষা পর্ষদ আপনারা বিকাশ ভবন অভিযান করতে পারেন। এই বিষয়গুলি আপনারা করতে পারেন। আর সেই সঙ্গে বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে একটা কেস ফাইল করতে পারেন এই মুহূর্তে যে আমরা বহুদিন ধরে মানে যে বিএড কমপ্লিট করে রয়েছি আর এখনো পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশন আসেনি, তো সামনে যে নোটিফিকেশন আসতে চলেছে সেক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেনি যে যারা 2016 সালে অংশগ্রহণ করেছিলেন তারাই যে শুধুমাত্র বসতে পাবেন, এরম যেহেতু কোনো মানে যে ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্টের তরফ থেকে নেই, এবং যেহেতু বলা রয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করার জন্য, সেহেতু আমরা যারা বিএড করে রয়েছে তাদেরকে অবশ্যই নবম দশম এবং একাদশ দ্বাদশে বসার সুযোগ যাতে সরকার দেয় সে বিষয়ে আপনারা সুপ্রিম কোর্টে বিভিন্ন লয়ারের সঙ্গে আলোচনা করে একটা কেস ফাইল করতে পারেন। এর ফলে কি হবে, সরকার যথেষ্ট চাপে থাকবে এবং সরকার নিউ ফ্রেশ যারা ক্যান্ডিডেট রয়েছেন বিএড পাস তাদের জন্য নতুন করে ভাবনা চিন্তা করবে এবং নতুন করে তাদের জন্য মানে নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করবে, নতুন করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং আপনারা একটা সুযোগ পাবেন। এবং সেই সঙ্গে বলবো যে আপনারা যদি এটা হয় যে ধরুন 31শে মার্চের মধ্যে এমন একটা নোটিফিকেশন আসলো যেক্ষেত্রে বলা হলো যে না, নিউ ফ্রেশ যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা অষ্টম শ্রেণী পাস, যারা মানে যে এইচএস পাস, যারা গ্র্যাজুয়েশন মিনিমাম গ্র্যাজুয়েশন পাস এবং বিএড করেছেন, প্রত্যেকেই আপনারা এই যে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ এই যে নিয়োগ প্রক্রিয়াটি চলবে তার মধ্যে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। কিভাবে বঞ্চিত হবেন, যদি আপনারা আপনাদের প্রিপারেশনটাকে চালিয়ে না যান। সুতরাং আমার ছোট্ট একটি মানে যে অনুরোধ আপনাদের কাছে যে আপনারা আজ থেকে পড়াশোনা শুরু করুন এবং জোর কদমে আপনারা প্রস্তুতি চালিয়ে যান। সুতরাং এই সুযোগটা আসলে আপনাদেরকে অবশ্যই এই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে। এবং সেই সঙ্গে বলবো আপনারা আন্দোলনের রূপরেখা তৈরি করুন এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন এবং কলকাতার রাস্তায় নামুন, একসঙ্গে নামুন, সংঘবদ্ধভাবে নামুন, কারণ এটা হচ্ছে একটা সুযোগ। 2026-এর বিধানসভা ভোট আসতে চলেছে, সরকারকে চাপে রাখা এবং সরকারকে চাপে রেখে সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায়কে হাতিয়ার করে আপনারা প্রত্যেকে যদি একটা বসার সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ চলে আসবে। সুতরাং আমি বলবো যে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি করে গ্রুপ তৈরি করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেক্ষেত্রে আপনারা গুগল মিটে বিভিন্ন বিষয় আলোচনা করুন, লয়ারদের সঙ্গে যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করুন, এবং সেই সঙ্গে স্টেটের একটা গ্রুপ থাকবে, সেই স্টেটের গ্রুপে আপনারা বিশেষ কিছু বিষয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে আপনারা ডিআই অফিসে ডেপুটেশন জমা দেন এবং এসএসসি ভবন অভিযান শুরু করুন। আপনারা একসঙ্গে থাকুন এবং সরকারকে বাধ্য করুন 2016 সালের আগে আপনাদেরকেও নতুন করে এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তৈরি চলেছে তাতে যাতে আপনাদেরকে অংশগ্রহণ করাতে সরকার বাধ্য হয়। এ বিষয়ে আপনাদের যদি বিশেষ কিছু মতামত থাকে বা বিশেষ কিছু উপদেশ থাকে বা সৎ বুদ্ধি যদি কিছু থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে লিখবেন। সেই বিষয়গুলি আমি পড়বো, জানবো এবং আপনাদের সামনে ভবিষ্যতে আবার সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেককে বলবো যে আপনারা সেলফ স্টাডি শুরু করুন, প্রত্যেকে আজ থেকে আপনারা সেলফ স্টাডি শুরু করুন এবং সেই সঙ্গে আন্দোলনে যোগদান করুন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে আমি ভিডিওতে এসে জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।